আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমার লাল পরীটাকে দেখতে আসছি। সবাই আমার সাথেই থাকেন। আজকে রমজানের আগের দিন থেকে বন্ধ করে দিয়েছিলাম আমার এই লাল পরীটাকে। আজকে আপনাদের পুরাটুক দেখাবো। শুরুতেই চলে যায় আমাদের লাল পরীর ভিতরে। এটাই আমার একমাত্র সম্বল, রিজিকের মালিক আল্লাহ পাক। এটা দ্বারাই আমার রিজিক। এই যে আমার দোকানের ভিতরটা অগোছালোভাবে পড়ে আছে। এটা মূলত কারণ হলো যে আমি দোকানটারে রোজার আগের দিন বন্ধ, যেহেতু রেস্টুরেন্ট পুরা দোকানটা। আর এই ভিতরে হচ্ছে বসার জন্য ব্যবস্থা আছে, ওই সাইডে কিচেন। তো দোকানে এখনো অনেক কাম কাজ বাকি আছে, সব কাম কাজ এখনো শেষ করতে পারি নাই। তার কারণ হলো যে আর্থিক একটা সংকটে ছিলাম, যার কারণে পুরোপুরি কাজ শেষ করতে পারি নাই। তবে এবার ঈদের আগে তো প্রস্তুতি নিতে হবে, সামনে একটা ঈদ আছে পবিত্র। তাই ঈদের আগে সব কিছু কাজকাম করবো, এই জন্য অগোছালো দেখা যাচ্ছে। ওভাবে আপাতত কিছুদিন চালাইছিলাম এই রোজার আগে। চালানোর মূল উদ্দেশ্যটা হইলো যে আসলে কীরকম কাস্টমার ঢুকে দোকানে, এটা আসলে দেখার জন্য। তো পরিবেশ যদি খারাপ থাকে তাহলে আসলে কমই ঢুকবে, এটা স্বাভাবিক। কাজটা তেমন আমি করতে পারি না আর্থিক অবস্থার কারণে, এই জন্য পরিবেশটা মানে অগোছালো হয়ে গেছিলো। তবে রমজানের শুরুতে কদিন কাজ করছিলাম, আবার ওই তো ভালো হবে আশা করতেছি। ভালো হলে আবারও কাজকাম স্বয়ং সম্পূর্ণ করবো। তো সবাই পাশে থেকে আমার জন্য দোয়া করেন যেন এবার রেস্টুরেন্টটা যেন সুন্দর করে গোছায় তুলতে পারি, কারণ আমার রিজিক মাত্র এই রেস্টুরেন্ট থেকে আসে। আবারও কিছু আর্থিক অবস্থা খারাপের কারণে কাজ করতে পারি নাই। ইনশাল্লাহ এবার কাজ ঈদের আগে আবার আর্থিক অবস্থা, আমি আর আমার ফ্যামিলির রিজিক পুরাটুকু এই রেস্টুরেন্ট থেকে আসে। তো দিন আসলে বন্ধ রাখছি, তো আসতে পারি নাই বাসার কিছু কাজের জন্য। তো আজকে আসলাম। এই দুইটা ঘর আমার কমপ্লিট হয়েছিল, দুইটা ঘর কমপ্লিট করে স্টার্ট করছিলাম। পরে এই সাইডে আরও ঘর তোলা হয়েছে, এই যে একটা মানে এদিকে যে আমরা রোজার পরে এই কাজগুলো করছি, মানে ঈদ দিচ্ছি চারকান দিয়ে। এটা এখন কাজ হবে শুধু এই জায়গায় বেড়া থাকবে, একটা 2.5 ফুটের বেড়া থাকবে, যেন ভিতরে গাছগাছালি লাগাইলে আমাদের এখানে আবার ওই যে সাইডে মাঠ আছে, তো ওইখানে ছাগল পালে অনেকে, ওই ছাগলে অত্যাচারে গাছগাছালি হয় না। দেখেন গাছের অবস্থা, গাছের খায় একদম ফিনিশ বানায় যেভাবে খুবই করে। এই যে এটা বেড়ার পরে এইটা আর একই সাথে সবগুলো গাছ লাগানো হয়েছে। এই দুইটা গাছ দেখেন কত সুন্দর। আর এই দুইটা গাছ একদম একেবারে খায় ফেলাইছে ছাগলে। আর ভিতরে অনেক দেখাশোনার কাজ আছে, এখনো অনেক বাকি আছে। তবে দোয়া করেন এবার ঈদের আগে কাজ কমপ্লিট করবো। এই যে চাল টাল দিয়েছি, মানে একদম অগোছালো। ভিতরে ফ্লোর করছি, ফ্লোরও সাইডে দিয়ে ভাঙে গেছে। আসলে কপাল যখন খারাপ থাকে তখন চারিদিক দিয়ে, কথাটা আসলে বাস্তব। এখানে বেড়া হবে, বেড়া হওয়ার পর এই যে মাঠগুলো যা আছে এগুলোতে প্রত্যেকটাতে ফুল গাছ থাকবে। যাই হোক, ওই স্বল্প জায়গার ভিতরেই মানে ফুটায় তুলন যা, ওই হিসাবে কাজ করবো আর কি। এই যে একটা দেখছেন, এটা ছবি তোলার স্পেস দিয়েছিলাম। এটা আবার ওই ঘরের সাথে শুরুতেই ছবি তোলার জন্য একটা স্পেস দিছি। আর এইগুলাতে যেরকম ফুল গাছ থাকবে সেম এইখানেতেও অনেক ফুল গাছ থাকবে। এই যে আরেকটা ঘর, এটি আসলে পরে করা হয়েছে, শুরুতে করা হয়নি। এই জায়গাগুলো ফাঁকা ছিল, তো এটারও কাজ করবো। সেলাবে নিচে ফ্লোর করবো, টেবিল কিনবো, চেয়ার দিবো। এই যে এই সাইডে ছোটো ছোটো খোপের বেড়া থাকবে। আর এখানে একটা ছবি তোলার জন্য লাভের একটা স্পেস দিছি। দেখতে পাচ্ছেন যে এখনও অনেক কাজ আছে, বাকি আছে। তবে সবাই যদি এবারে ঈদে যদি আমার এই দোকানে যদি আসতেন তাই খুবই ভালো হতো। দোকানটার লোকেশন, মেন লোকেশন হলো যে নকলা বাইপাস। নকলা বাইপাস থেকে প্রায় 100 গজের মতো হবে, একটু ভিতরে নালিতাবাড়ি রোডে। আর মেনলি দোকান চেনার উপায় হলো আপনারা যদিও আসেন এবারে ঈদের, সবাইকে দাওয়াত রইল, যদি দাওয়াত রক্ষা যদি করেন ইনশাল্লাহ। এই যে বাইপাস মোড় থেকে এখানে একটা সাইনবোর্ড আছে, বাইপাস মোড় থেকে দেখা যায় যে নাকুরগাঁও স্থলবন্দর একটা সাইনবোর্ড। আর বাইরের ডেকোরেশন হলো এইটা, বাইরের ডেকোরেশন আরও অনেকটা চেঞ্জ করবো ইনশাল্লাহ, দোয়া করেন। এই হলো মেন গেট রেস্টুরেন্টের ভিতরে ঢোকার জন্য। আজকে ভুল করে চাবি আনতে পারি না, নাহলে পুরো ব্লকে আপনাদের দেখাইতাম যে আসলে ভিতরে বসার স্পেস করেছি, কিচেন রুম দেখাইতাম। যাই হোক, চাবি আনতে ভুলে গেছি। এখানে এখানে একটা দোলনা হবে, এখানে একটা দোলনা হবে। আর কি কি কাজ করলে আসলে এই স্বল্প টাকার ভিতরে কি কি কাজ করলে দোকানে ডেকোরেশন আসবে বা ভালো হবে, এগুলো একটু কমেন্ট বক্সে বলে যান। ইনশাল্লাহ আপনারা যেটা বলবেন ওইটা কাজ ট্রাই করে দেখবো যে আসলে কীরকম সুন্দর লাগে। এখানে একটা বেসিং থাকে, বাহিরের একটা বেসিংটা ভিতরে ঢুকে আলছি, যেহেতু জায়গাটা নীরব। আমার দোকানটা এখানে মোড় থেকে আর একটু সামনে, তো এইদিকে লোকজনে আনাগোনা খুবই কম থাকে, এই জন্য মানে সব কিছু সরায় ফেলাইছি। ভিতরেও অনেক মাল সামান্য বাসায় নিয়ে গেছি গা।
যাতে চুরে যাতে কোনো ক্ষয়ক্ষতি যেন আমার না করতে পারে। তবে আপনাদের কাছ থেকে দোয়া চাই, ভালোবাসা চাই, আর ভিডিওটা শেয়ার করে দিবেন যেন দেখতে পারে। দেখে কেউ যদি আসে, আপনার দ্বারা যদি কেউ যদি আমার এই দোকানে যদি আসে, আশা করি যে সর্বোচ্চ উপকার হবে আমার, যদি আপনারা যদি একটু সাপোর্ট যদি করেন, সাপোর্ট করে ভিডিওটা যদি শেয়ার করে দেন, হয়তো বা আপনার দ্বারা একটা কাস্টমার আসবে, ওটার দ্বারা আমার একটা রিজিক হবে। রিজিকের মালিক তো আল্লাহ পাক। যাই হোক, তারপরেও যদি আপনাদের মাধ্যমে যদি একটা কাস্টমার যদি আসে, এটাই অনেক কিছু। তো দোকানের ডেকোরেশন সম্বন্ধে অনেক কিছু দেখাইলাম আপনাদের, এখনও অনেক কাজকাম বাকি। তবে সবাই দোয়া করেন যেন এদের আগে সব কাজকাম কমপ্লিট করে দোকানটাতে উঠতে পারি। সবাই দোয়া করেন, সবার কাছ থেকে দোয়া চাই, ভালোবাসা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।